তিহার থেকে মুক্তির পর ফের স্বমহিমায় অনুব্রত মণ্ডল। আর তাই এবারের দুর্গাপুজোয় তার গ্রামের বাড়ির সেই শতাব্দী প্রাচীন পুজোয় বাড়তি জৌলুস। নানুরের হাটসেরেন্দি গ্রামে মণ্ডল বাড়ির পুজোকে কেন্দ্র করে এখন সাজো সাজো রব। প্রতিমা নির্মাণ প্রায় শেষের পথে, গ্রাম জুড়ে উৎসবের আমেজ। অনুব্রত মণ্ডল বলছেন যে প্রতি বছরের মতো এবারও ষষ্ঠী বা সপ্তমীতে মায়ের মুখ তিনি দেখতে যাবেন। সকাল 10টা থেকে 10:30টার মধ্যে গ্রামের বাড়িতে পৌঁছাবেন এবং আবার ফিরবেন বিকেলে। তার কথায় বাড়ির পুজো মানেই পূর্বপুরুষের পুজো। ছোটবেলা থেকে এগুলোই তো তিনি দেখে আসছেন। গ্রামের মানুষের এই সময়ের যে একটা জৌলুস, তা তার খুব পছন্দ। গ্রামের মানুষ ভালো, নিষ্পাপ, তাই তাদের সঙ্গে কথা বলে সময় কাটানোটাই একটা আলাদাই আনন্দ, বলছেন অনুব্রত মণ্ডল। दीवारों के रंग या फैंसी बाथरूम फिटिंग्स पे ना जाइए, अंदर की मजबूती जो सिर्फ टीएमटी से मिलती है उसको परखिए। कैप्टन टीएमटी, घर की असली शक्ति। কি বলছেন অনুব্রত মণ্ডল, শোনাবো আপনাদের। প্রস্তুতি বলতে গ্রামে যেমন নিয়ম কারণে পুজো হয় সেইভাবেই নিয়ম কারণে পুজো হবে। এখানে গ্রামে তো আমাদের হাটসেন্দি গ্রামে অনেক ঠাকুর, পটের ঠাকুরও আছে, মাটির ঠাকুরও আছে। আমাদের পটের না। তো দীর্ঘদিনকার পুজো, যেমন নিয়মকানুন, সব নিয়মকানুন মেনেই পুজো হয়। প্লাস আমি তো বোলপুরে যতদিন আমি আছি, আমার জ্ঞান থেকে আমি মায়ের মুখ দেখি, তারপর অন্য মায়ের মুখ দেখি। এটা আমার নিয়ম। আমি সপ্তমী দিন নিজের মায়ের মুখ দেখবো, বা ষষ্ঠী দিনে গিয়ে মায়ের মুখ দেখবো, তারপর অন্য মায়ের মুখ দেখবো। পুজোর কটা দিন কীভাবে কাটাবে? আমি এখান থেকে 10টা 10:30টায় চান করে চলে যাই, আবার 5টা 5:30টায় চলে আসি। সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী আপনার কি শিডিউল? যদি বলেন ওই একই, সকালে যাব আবার বিকালে আসবো, একই শিডিউল। আর ভালো লাগে সবার সঙ্গে বসে কথা বলতে। আর বাড়ির পুজো, পূর্বপুরুষের পুজো তো ভালো লাগবে। ছেলেবেলা থেকে দেখছি। হ্যাঁ, বাচ্চা অবস্থা থেকে পূর্বপুরুষের পুজো তো আজকের পুজো নয়। দেখুন, গ্রামে মানুষরা খুব ভালো হয়, গ্রামের মানুষরা খারাপ হয় না। ওদের নিষ্পাপ মত, ওরা সবাইকে নিয়েই চলে। গ্রামের মানুষরা সবাইকে নিয়েই থাকতে ভালোবাসে, এবং গ্রামের মানুষরা রীতিমতো খুব ভালো, সুন্দর পরিবেশ। এবং আমাদের গ্রামের পরিবেশ ভালো। আমি দেখেছি অনেক গ্রামেই আমি গিয়েছি, সব গ্রামেরই গ্রাম্য পরিবেশ অনেক ভালো। পুজোয় বীরভূমবাসীকে কী বলবেন? পুজোয় বীরভূমবাসীকে বলবো, সুন্দরভাবে পুজো কাটান, কোনো জাতপাত নয়, সব ধর্ম সমান, সব ধর্মের মানুষকে নিয়ে পুজোয় शामिल हो। दीवारों के रंग या फैंसी बाथरूम फिटिंग्स पे ना जाइए, अंदर की मजबूती जो सिर्फ टीएमटी से मिलती है उसको परखिए। कैप्टन टीएमटी, घर की असली शक्ति। 2022 সালে সিবিআই ও ইডির গ্রেফতারি পরোয়ানার জেরে রীতিমতন এই গ্রামের বাড়ির পুজোর জৌলুস ছিল ম্লান। তবে গত বছর জামিন পেয়ে মুক্তি মেলার পর ফের প্রত্যাবর্তন ঘটে তার। সেই সময় আর্থিক অসুবিধার কারণে আয়োজন আগের মতন করা যায়নি, কিন্তু এবার পরিস্থিতি তো পাল্টেছে। জেলা কোর কমিটির আহ্বায়ক হিসেবে ফের বীরভূমের রাজনৈতিক জমি শক্ত করেছেন অনুব্রত মণ্ডল। ফলে এবারের পুজোর আয়োজন আর ভিড় দুই যে বাড়বে, সেই আশাই করছেন গ্রামবাসীরা। গ্রামের বাসিন্দারা বলছেন যে 4 দিনের পুজোয় আশেপাশের পাড়া থেকে হাজার হাজার মানুষ ভিড় জমান। নেতা মন্ত্রীদের কনভয়, খাওয়া দাওয়া, সাংস্কৃতিক অনুষ্ঠান সব মিলিয়ে উৎসব জমজমাট। সুজিত বাগদি ও তপন বাগদির কথায় অনুব্রত মণ্ডল 4 দিনই আসেন, তবে এবার তিনি আগের মতো স্বমহিমায় ফিরেছেন। তাই তাকে দেখার জন্য আমরা সবাই ভীষণ উদ্গ্রীব। সুজিত বাগদি কি বলছেন শোনাবো। এই পুজোটা হচ্ছে মোড়ল বাড়ির আদি পুজো। এখানে এই পুজো 4টে দিন গ্রামে অনেক মানুষ, মানে এই পাড়ার যে মোড়ল পাড়া, পশ্চিম পাড়া, বাগদি পাড়া, গোড়াই পাড়া, এরা অপেক্ষা করে এই পুজোটার জন্য। আর হ্যাঁ, অনুব্রত মণ্ডল গ্রামে আসেন পুজো 4 দিন, আনন্দ করেন। আর ওনাকে দেখার জন্য এই যে মানুষ, গ্রামের মানুষ অপেক্ষা করে আছেন। আর উনি এলে তো খুব খুশি হয় আমাদের গ্রামের মানুষরা। এই নিয়ে আমার কলিগ শান্তনু হাজরা একটি রিপোর্ট দিয়েছেন, সেই রিপোর্ট রইল আপনাদের জন্য। আমরা দেখেছি যে বীরভূমের দুর্দান্ত প্রতাপ নেতা অনুব্রত মণ্ডল
এই অনুব্রত মণ্ডল কিন্তু তিহার বন্দি থাকাকালীন দেখা গিয়েছিল তার দুর্গাপুজোয় ম্লান সৃষ্টি হয়েছিল, একেবারে যা কথা বলা যায় যে জৌলুস, সেই জৌলুস হারিয়ে গেছিল। আর এই জৌলুস হারিয়ে যাওয়ার পর কিন্তু রীতিমতো তার ভাইরা, তার যে ভাইরা রয়েছে অনুব্রত যে ভাই প্রিয়ব্রত, বাবলু মণ্ডল, তারা কিন্তু এই পুজো করেছিল, কিন্তু সেখানে প্রবেশ করে ফেলেছিল কাজল শেখও। এই সময় শোনা গেছে যে কাজল শেখও কিন্তু এই পুজোর সহযোগিতা করেছে। ঠিক তারপরেই কিন্তু তিহার থেকে ওয়াপসি করে যখন অনুব্রত মণ্ডল বীরভূমে আসে, ঠিক সেই আসার পর থেকেই তার ভাইদের সাথে কিন্তু দূরত্ব তৈরি হয়। রীতিমতোই 2022 তিনি তখন সদ্য তিহার থেকে ঘর ওয়াপসি করেছেন। ঘরে আসার পর সেই বছর পুজোয় অংশগ্রহণ করতে গেলেও পুজোর একটা জৌলিসীন পুজো ছিল। ঠিক বছর পার হয়েছে, 2024-এও তিনি জানিয়েছেন আর্থিকভাবে তার কাছে বেশ কিছু একটা জটিল সমস্যা রয়েছে, সেই সমস্যার কারণে কিন্তু তিনি কিন্তু করেনি মানে পুজোর সেইভাবে আর কি যে জৌলুস থাকার কথা, সেই জৌলুস কিন্তু আসেনি। ঠিক আবারও 2025 এবার কিন্তু স্পষ্ট জানিয়ে দিয়েছে যে অনুব্রত মণ্ডল সে কিন্তু বলেছে যে পুজো বাড়ির সাথে তার ঘুরতে ভালো লাগে, পরিবারের সাথে এই কয়েকটা দিন ভালো লাগে, একটা অন্য মেজাজে অনুব্রতকে দেখা যায়। 2025-এ আবার কিন্তু জেলা কোর কমিটিতে সদস্য হয়েছেন, জেলা কোর কমিটির আহ্বায়ক হয়েছেন। খোদ মুখ্যমন্ত্রী তাকেও কিন্তু বারবার অনুব্রত মণ্ডলের প্রশংসা করেছেন একাধিকবার। সব মিলিয়ে এবারের দুর্গাপুজোয় অনুব্রত মণ্ডলকে অন্যভাবে দেখা যাবে। শুধু অনুব্রত মণ্ডল নয়, এই যে হাটসরন্দি, বীরভূম জেলার যে নানুর এলাকার মধ্যে যে হাটসরন্দি গ্রাম রয়েছে, তার একটি পৈতৃক বাড়ির পুজো। সেই বাড়ির পুজো কিন্তু রীতিমতোই বহু প্রাচীন পুজো। আর সেই পুজোতেও এই যে হাটসরন্দি গ্রামের অনুব্রত মণ্ডলের যে আত্মীয়রা রয়েছে, তার যে গ্রাম বাসিন্দারা রয়েছে, তাদেরও একটা অনুভূতি। তারা বলছেন যখন দাদা তিহারে বন্দী ছিল সেই সময় কিন্তু দেখা গিয়েছে যে রীতিমতোই একটা এই পুজোর জন্য জৌলুস হারিয়েছে। অনুব্রত মণ্ডল মানেই একটা বীরভূমের বেতাজ বাদশা বলা যেতে পারে। সেই বাদশা একদম সারি সারি কনভয়ে এই পুজোতেও আনাগোনা ছিল, মন্ত্রী এমএলএদের একটা ভিড় ছিল, সেই ভিড় কোথাও হারিয়ে গিয়েছিল। তবে আবারও অনুব্রত মণ্ডল দাদা, আমাদের কেষ্টদা, এই স্থানীয় বাসিন্দারা এভাবেই তারা কিন্তু বলছেন যে কেষ্টদা আবারও ফিরেছেন, আবার সময়ে তিনি ক্ষমতা আসীন হয়েছেন। রীতিমতোই এবার কিন্তু দেখার বিষয় রয়েছে, এই বছরের পুজোয় তারা বলছে যে রীতিমতো খুব সুন্দর একটা পুজো হবে, একটা জাঁকজমকপূর্ণ পুজো হবে। হাটসরন্দির যে পৈতৃক বাড়ি রয়েছে সেই পৈতৃক বাড়িতে, তো সেখানে এক কথা এই ধরনের কিন্তু মন্তব্য শোনা যাচ্ছে স্থানীয় বাসিন্দা ও গ্রামের তরফ থেকে। তবে হ্যাঁ, এই বছরের 2025-এর অনুব্রত মণ্ডলে হাটসরন্দির যে পৈতৃক বাড়ির পুজো, বাড়ির যে দশভূজার আরাধনা, সেই আরাধনায় কিন্তু একেবারে বেশ চমক থাকবে। 4 দিন ধরে খাওয়া দাওয়া, সেখানে অংশগ্রহণ করেছে হাটসরন্দি গ্রামের একাধিক বাসিন্দারা। ঠিক আছে, এই ধরনের যে উন্মাদনা, একটা উদ্গ্রীব, ঠিক এই যে দীর্ঘ দিন তিনি তিহারে বন্দী ছিলেন, তিহারে বন্দী থাকার পর ঘর ওয়াপসি করেছেন, ঘর ওয়াপসি করার পর রীতিমতোই দেখা যাচ্ছে যেটা বেশ একটা জৌলুস হারিয়ে গেছিল, সেই জৌলুস আবারও কিন্তু 2025-এ ফিরে আসতে চলেছে। গ্রামের স্থানীয় বাসিন্দারাও বলছেন, অনুব্রত মণ্ডল খোদ এই মন্তব্য দিচ্ছেন। তাতে শোনা যাচ্ছে যে বারবার তিনি বলেছেন যে তার বাড়ির পুজোয় পরিবারের যে গ্রামের মানুষজন রয়েছে, যার পরিচিত, যারা ছোটোবেলায় একসাথে থেকেছে, তাদের সাথে তিনি কিন্তু দিন কাটাবেন। তাদের সাথে খাওয়া দাওয়া, একটা আমেজ আনন্দ একেবারে তিনি কুড়িয়ে নেবেন। রাজনীতির বাইরে গিয়েও তিনি এই পুজোতে অন্য মেজাজে কিন্তু অনুব্রত মণ্ডলকে দেখতে পাওয়া যাবে, এমনটাই অনুব্রত মণ্ডল এবং স্থানীয় গ্রামের বাসিন্দারাও জানিয়েছেন। এই ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। কমেন্ট সেকশন খোলা রয়েছে আপনাদের জন্য। সমস্ত খবরের আপডেটের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, নোটিফিকেশন পেতে বেল আইকনে ক্লিক করবেন, ফলো করতে ভুলবেন না আজ তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলও।